এখন গাড়ি আমরা চালাই, রাস্তায় দুর্ঘটনার এটা মাইনে নিতে হবো, আপনারা মাইনে নিতে হবো। কিন্তু এটা বেশিরভাগ যদি কোনো ড্রাইভার অসচেতন হয়ে চলে, ওভার স্পিডে চললো, আমাদের গাড়ি সর্বোচ্চ 80 টন, ওই জায়গায় আমাদেরকে যাত্রীরা কিছু কিছু টাইম বলে 100 টন উড়ান, 120 টন উড়ান, হানিফের লগে পাল্লা ধরেন। এইসব কিছু কিছু বিষয়ে মানুষরা যখন ই করে, ওই একটা মনের মধ্যে অনুভূতিতে অ্যাক্সিডেন্ট হয়। আর অ্যাক্সিডেন্ট শুধু ড্রাইভারের ক্ষেত্রে হয় না, অনেক সময় অন্য গাড়ি একটা হয়, একটা ভ্যান উঠায় দেয়, একটা মোটর সাইকেল আজকাল দেখেন আপনি পকেটে কেমনি করে ডাইরেক্ট উঠায় দিব। ওই জায়গায় অ্যাক্সিডেন্ট হলে ওই ড্রাইভারের দোষটাই হইতেছে। আসলে একটা গাড়িতে যদি 4টা করে সিসি ক্যামেরা দেয়, তাহলে রাস্তায় কার দোষ? আপনি তারটা বুঝা তারে আপনি শাস্তি দেন। ড্রাইভারে যদি দোষ করে তাহলে ড্রাইভারের শাস্তি দেন। আর যদি যাত্রীর জন্য যাত্রী ভুল করে মরতেছে, ওই দোষ যদি আপনি ড্রাইভার দেন, তাহলে তো আমরা তো বড় লোক না, আমরা তো এইটাই রোজ কামাই করি, রোজ খাই। এটা যদি 10 দিন বয়ে থাকি, তাহলে আমাকে সংসারে টানাটানি লেগে যাবো। কিছু কিছু মানুষের যখন বলে, তখন সাইডের লোক মানা করে, তাহলে কিন্তু আমরা ভালো করে গাড়ি চালাতে পারি। ওই সবাই বললে তখন আর কি গাড়িটা গতিটা বাড়ে, অন্য গাড়ির লোক পাল্লা পাল্লি, ওই জিনিসটা। তাছাড়া এমনি সবার ক্ষেত্রে এমনি অ্যাক্সিডেন্ট অনেক পেলেই হয়। এটা এটা একটা গাড়ির মধ্যে, একটা রোডে গাড়ির সিসি ক্যামেরা যদি থাকে, তাহলে আর কি বোঝা যাবো। একটা গাড়ির মধ্যে 4টা করে সিসি ক্যামেরা থাকবো, কার দোষ, প্রকৃত দোষ কার, তারে বিচার করেন। আমরা তো আমি দোষ করলে আমার বিচার দেবেন, আর ফাঁসি দেবেন, সমস্যা নাই। আমি দোষ করবো না, আমি একটা পিঁপড়া মারবা চাই না। আমি যদি আমার সামনে একটা ভ্যান আইসা তেরা ই করলো, হঠাৎ করে আমার গাড়ি 60, 70, 80 টন, তখন কি আমার গাড়ি 10 হাতের মধ্যে ব্রেক করে জমা যাবো? জমা যাবো না।